সামনেই পুজো আসছে, পুজোর যে কোনো দিন 2 টুকরো পনির দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন। আর পুজোর যে কোনো দিন পনির তো হবেই, তার থেকে 2 টুকরো মাত্র বাঁচিয়ে রেখে এই রান্নাটা অনায়াসে করা যাবে। তার জন্য প্রথমেই কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সাদা তেল। সাদা তেল গরম হয়ে যাওয়ার পর বড় বড় কেটে রাখা আলুগুলো দিয়ে বেশ লাল করেই ভেজে নেব। এগুলো আমি চন্দ্রমুখী আলু নিয়েছি। এই আলুর দমটা চন্দ্রমুখী আলুতে খেতে বেশ ভালো লাগে। আলুটা হালকা লাল করে ভেজে নিচ্ছি। এবার একটা মশলা তৈরি করে নেব। তার জন্য প্রথমে আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে বড় চামচের 1 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি আর মিডিয়াম সাইজের 1.5 খানা টমেটো, কাজু বাদাম, কিশমিশ ভেজানো দিয়ে দিলাম বেশ খানিকটা। তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এখানে 3টে এলাচ, 2টো লবঙ্গ আর কিছুটা পরিমাণ দারচিনি দিয়ে কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি। বিশেষ কিন্তু কোনো মশলার প্রয়োজন পড়বে না। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, যাতে টমেটোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপর দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1.5 চামচ মতো গোটা জিরে। আর কিন্তু কোনো মশলা লাগবে না। গোটা জিরে দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। যতক্ষণ না টমেটোটা ভালোভাবে সিদ্ধ হচ্ছে ততক্ষণ ভেজে নেব। এবার 2 টুকরো পনির দিয়ে দিলাম। পনিরটা দিয়ে আরও বেশ খানিকক্ষণ মতো ভেজে নিচ্ছি। টমেটোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার মশলাটা ঠান্ডা করে নেব। এদিকে আলুগুলোও লাল করে ভাজা হয়ে এসছে। এবার মশলাটা মিক্সির জারে দিয়ে পেস্ট তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ দুধ, প্রায় 1 কাপ মতো দুধ। সরশুদ্ধই দুধটা আমি এর মধ্যে দিচ্ছি, একদম ঘন দুধ। আপনারা চাইলে এর মধ্যে গুঁড়ো দুধও দিতে পারেন। জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। কতটা সর আছে সরটা দিয়েই পেস্টটা তৈরি করে নেব। পেস্টটা খুব ভালোভাবে তৈরি করা হয়ে গেছে আর আলুগুলোও হালকা লাল করে ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। বেশি লঙ্কার গুঁড়ো দেবো না আর হলুদ গুঁড়োও দেবো না, কারণ আলুর দমের রঙটা হালকা রাখতে চাইছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে যেই মশলাটা বেটে রাখলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নেব। এই সময় গ্যাসের আঁচটা একদম সিম আঁচে করা আছে। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো। এটা ঝাল লঙ্কার গুঁড়ো, তেলের মধ্যে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু মশলার মধ্যে লবণ ছিল তাই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম চিনি। চিনিটা দিয়ে বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নিচ্ছি। নিরামিষ আলুর দমটা একটু মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল, যাতে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। চন্দ্রমুখী আলু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। ভালোভাবে ফুটে উঠেছে। এবার গ্যাস সিম করে আরও 5 থেকে 7 মিনিট মতো রান্না করব। দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেকটাই হালকা এসছে। 5 থেকে 7 মিনিট পর ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে। এবার দিয়ে দেবো 2 চামচ পরিমাণ ঘি। যেহেতু গরম মশলা দিয়েছি তাই আর গরম মশলার গুঁড়ো দিলাম না। দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করলেই তৈরি হয়ে গেল পনির দিয়ে নিরামিষ আলুর দম। আশা করছি পুজোতে এই রান্নাটা করলে সবাই ভালোই খাবে।